আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা, আহলান সাহলান, স্বাগতম সুস্বাগতম এই মাহে রমজানে। সকলের প্রতি সালাম। আধাম সরকার, ধন্যবাদ তোমাকে। সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াল বাবা কুদরত আলিশা জয় গুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কানা বিল মুসলিমিন ইসরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। জয় ভরসা, জয় ভরসা। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটি কথা, আল্লাহ তার বান্দাকে বলেছে নামাজ পড়ো, তার বান্দাকে বলেছে রোজা করো, তার বান্দাকে বলেছে হজ করো। কাকা ভালো আছি। তার বান্দাকে বলেছে যাকাত দাও। আল্লাহ তার বান্দাকে সকল আদেশ করেছে আমাদেরকে করার জন্য, কিন্তু আল্লাহ কি করে? সমস্ত ইবাদত করার জন্য আমাদেরকে আদেশ করেছে, কিন্তু আল্লাহ কি করে? আমার আল্লাহ বলে তার পবিত্র কোরআন শরীফ সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছে কি, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার রাসূলের নামে আমার আল্লাহ নিজেই তার ফেরেশতা মণ্ডলী নিয়ে দরুদ পাঠ করে আমাদেরকে বলেছে সে আল্লাহর প্রিয় হাবিবের নামে দরুদ পাঠ করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে যত বেশি আমার নবীর প্রেমের দরুদ পাঠ করবে, আমার নবী ততই তার কাছাকাছি চলে আসবে। নামাজ মানুষকে অশ্লীল কাজ হইতে বাঁচা রাখে, আর জিকির হলো শ্রেষ্ঠ ইবাদত। আপনারা জিকির করবেন। এই রোজা রাখলে 6000 গোলাম মুক্ত করে দেয়। রোজার মাসে রোজা রাখলে আল্লাহ বলে সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখলে 1 লক্ষ উট কুরবানির সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, জয় গুরু। এবং 6000 বছর নফল নামাজ পড়লে, নফল ইবাদত করলে যেই সওয়াব হবে 1 মাস রোজা রাখলে ওই সওয়াব হবে। শুধু কি তাই? এই রোজা তৌরাত কিতাবে লিখেছে হাত, অর্থ পাপ ধ্বংস। হাত অর্থাৎ পাপ ধ্বংস। রমজান জ্বালিয়ে পুড়িয়ে সমস্ত পাপ জীবন থেকে মুছে ছাই ছাই করে দাও। জব্বুর কিতাবে রোজার নাম লিখেছে করবত। করবত অর্থ নৈকট্য লাভ করা। রোজা রাখলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। খাবার দাবার অনেক কিছু আমাদের কাছেই। কোরমা, পোলাও, বিরিয়ানি, গ্রান আসতেছে নাকের মধ্যে। আমার রুমে আমি খাইলে আমাকে কেউ দেখবে না, কেউ কিছু বলবো না, কিন্তু একজনের ভয়ে খায় না, আল্লাহর জন্য। আল্লাহ বলে রোজা আমার জন্য, আমি রোজাকারীর জন্য। সুবহানাল্লাহ। এবং এই রোজা ইনজিল কিতাবের মধ্যে লেগেছে তাপ। তাপ অর্থ পবিত্র হওয়া। এই রোজা রাখলে পবিত্র হওয়া যায়। কোরআন শরীফের মধ্যে রোজা সিয়াম, আত্মসংযম, চমৎকার নাম। তাই আপনারা রোজা রাখবেন। আজকে আমি আলোচনা করব মা বাবাকে নিয়ে। আসলে যারা বলেছেন আমি মাওলানা না, তবে সকল শিক্ষার শেষ যেখানে, সকল শিক্ষার শেষ যেখানে, সঙ্গীত শিক্ষা শুরু সেখানে, তরিকার শিক্ষা শুরু সেখানে।
সমগ্র পৃথিবীর লেখাপড়া শরীয়ত বাহ্যিক পর্যায়ে শরীয়ত পাশ করলে আপনার তরিকতের হাই স্কুলে ভর্তি হতে হবে। তরিকতের হাই স্কুল পাশ করলে হাকিকাতের কলেজে ভর্তি হতে হবে। হাকিকাতের কলেজ পাশ করলে আপনার মারফতের ভার্সিটিতে ভর্তি হতে হবে। এইভাবে লেখাপড়া করলে যেমন LLB অনার্স, BBA, MBA, PhD বিভিন্ন ধরনের সাবজেক্ট নেই। আর তরিকার মধ্যে ঢুকলে সাবজেক্ট আসে ফানাফির শেখ, ফানায় রাসুল, ফানায় ফিল্লা, বাকাবিল্লা, মুবাশশারাত, নবুয়ত, নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ যাকে বলে মুবাশশারাত, এবং বেলায়েত, ওয়াহেদানিয়াত, এই লেখাপড়াগুলি। আমার এক ভাই বলেছেন কোরআন শরীফের আয়াত পাঠ করে শোনান। আসলে কি কোরআন শরীফ আমি পড়েছি, জেনেছি, তবে আমি একটি কথা বলি, আল্লাহ বলেছে আল্লাহর কোরআনের মধ্যে যার যার ভাষার প্রতি যত্নবান হও। আপনারা আরবি পড়েন, আরবি না পড়লে বাংলায় পড়েন, বাংলায় বোঝা যায়। যেমন জিকির, এটা বুঝা করতে হবে, না বুঝা করলে তো হবে না। আল্লাহ 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 पे जिक्र করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সশব্দে লা, নামি বলে লা, লা বলে টান দিতে হবে। ইলা ডান দুধের দুই আরেঙ্গলি নিচে একটি লতিফ আছে, লতিফায় রু, এখান থেকে টান দিয়ে উঠাইতে হবে খুবই আকফা, হা বলে ছাড়তে হবে, ইল্লা বলে বাম স্তনের দুই আরেঙ্গলি নিচে ঢুকাইতে হবে, আবার দুই স্তনের মাঝখানে লতিফের শের, এখান থেকে টান দিয়ে উঠে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করতে হবে। কিন্তু আবার নিঃশব্দে জিকির আছে। নিঃশব্দের জিকিরটা এরকম, এই নিঃশব্দের জিকিরটা কিন্তু এক পদের বড় একটা দরবারের ভক্তরা জিকির করে দেখি, আপনারা শোনেন, আপনারা অবশ্যই শোনেন। আচ্ছা, এটা কিসের জিকির? এটা তো কোনো জিকির না। আমি কাউকে কোনো দোষারোপ করছি না, আপনাদের এই জন্য সতর্ক করছি। আমি একজন তরিকতের গোলাম, বিশ্ব হক ভান্ডারী, আওলাদে রাসূল গোলাম মঈনুদ্দিন আল মাঝহানী রহমতুল্লাহ আলাইহির গোলাম একজন লতিফ সরকার ভান্ডারী। তাই জিকিরটা আপনারা করবেন, যদি নিঃশব্দে জিকির করেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে। কিন্তু আপনারা যে জিকিরটা এইভাবে হয়, আপনারা মাইকে শোনেন, বাসে যায় করে, দরবারের পিসাবও তো বুঝাইতে পারে যে এটা কোনো জিকির না। এটা কি বলতেছে আপনার জিকিরের মধ্যে? কি শব্দটা? কি শব্দটা? তো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা এইভাবে করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই যাই কিছু করেন সলিডভাবে করেন, ক্লিয়ারভাবে করেন। ততেব কারণে যারা আমার সাথে আছেন তাদেরকে আমি বলবো, যত দাদা ভাইরা আছেন আমার এই পাশে আল্লাহ নবীর এই মহব্বতে, সকলকে বলবো আজকে মা বাবা নিয়ে কিছু আলাপ আলোচনা করব। এই রোজার মাসে আমি আগেই বলেছিলাম, প্রথম দিন নবী মিম্বারের মধ্যে পা রেখে বলছিলেন আমিন, ওটা ছিল রোজার মাস। দ্বিতীয় মিম্বারে পা দিয়া বলেন আমিন, তৃতীয় মিম্বারে পা দিয়া বলেন আমিন। সাহাবারা বললেন নবী এখানে তো কেউ নেই, আপনি 3 বার আমিন আমিন বললেন এটা রোজার মাস, যে রোজার মাসের রোজা না রেখে আল্লাহ জিব্রাইল বলেছে সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। দ্বিতীয় মিম্বারে পা দিলাম, যে বললো যারা মোহাম্মদ নাম নিতে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। তারপরে মিম্বারে পা দিলাম, জিব্রাইল বললেন নবীগো যারা মা বাবা পেয়ে মা বাবার খেদমত করলো না, জান্নাতবাসী হতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। তাই মা বাবা মেঘে ভিজে রৌদ্রে পুড়ে মা বাবা আপনারা আমারে খাওয়াইছে। আমার একটা গান আছে এখানে, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই, কাবা ঘরের খাদেম হইলে কোনো ফায়দা নাই।
আমির হোসেন ভান্ডারী ভাই, আপনি আমার বন্ধু মানুষ, ধন্যবাদ আপনাকে। ও ভাই রে ভাই, জোরের ভাই, বাবা তোমার কাবার কাবারে, আরে ও জোরের ভাই কর তাহার সেবা, মেঘে ভিজে রোদরে পুরে খাওয়াইছে যে বাবা, ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই। লিখেছেন, আমার কমেন্টসটা কম করলে ভালো হবে, কারণ আমি ভাবের মধ্যে ডুবে থাকলে এদিকে দেখতে পারি না। সরকার সাহেব পাওনাদারের টাকা পরিশোধ না করলে রোজা রাখলে হবে? আচ্ছা, আমি আপনার বিবেকই প্রশ্ন রাখলাম, আমি মুফতি না, এটার ফয়সালা করবে মুফতি। আপনার বিবেকের কাছে রাখলাম, আপনি আরেকজনের পাওনাদারের টাকা না দিয়ে আপনি রোজা রাখলে আপনার কতটুকু হবে, কি হবে, আপনি ভালো বুঝবেন। রেজাল্টটা, উত্তরটা আপনার মধ্যে আসবে। ও ভাই রে ভাই, যুবক ভাই, যুবক ভাই, মাঝে তোমার গর্ভধারিণী, আরে ও যুবক ভাই, মদিনার মদিনা, মায়ের মতো এমন দরদি জগতে আর কেউ না, ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরের খাদেম হইল কোনো ফায়দা নাই, লেডিকে মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। ও ভাই রে ভাই, যুবক ভাই, যুবক ভাই, মা বাবা যদি দোয়া করে রে, আরে ও যুবক ভাই, সন্তানের লাগিয়া, সবার আগে বাপ মার দোয়ায় আল্লাহ কবুল লয় করিয়া, ভাই রে ভাই, মা বাবা যদি দোয়া করে রে, আরে ও যুবক ভাই, সন্তানের লাগিয়া, সবার আগে বাপ মার দোয়ায় আল্লাহ কবুল লয় করিয়া, ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরের খাদেম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। ও ভাই রে ভাই, যুবক ভাই, যুবক ভাই, পিতা মইল মাহারাইলাম রে, আরে ও আনোয়ার এতিমে সংসারে, চির এতিম হইয়া কান্দে আমার মঈন চান্দ্রে হারাইয়া কাঁদে এই লতিফ সরকারে, ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরের খাদেম হইলেও কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একটি দোয়া।
আল্লাহ বলে সন্তানের উসিলায় আমি তার মা বাবার কবরের গুনাহ 7 দিনের জন্য ক্ষমা করে দিই। আবার মা বাবা যদি কোনো সন্তানের জন্য 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি কবুল করে নাও, আমার এই সন্তান যেন কোনোদিন পাপ করতে না পারে, আমার এই সন্তান তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়, আমার এই সন্তানের তুমি জান্নাত নসিব করো, আমার আল্লাহর সাথে সাথে তার আরশের মধ্যে লিখে দিও। আমার নবীর কাছে এক বুড়ি মা ছোট্ট একটি বাচ্চা নিয়ে এসেছে, বাচ্চা মারা গেছে। নবী আমার বাচ্চাটা মরে গেছে, কিন্তু মরে গেছে চোখটা খুলে আছে। নবী আঙ্গুলি দিয়ে টান দিলেন চোখটা বন্ধ করার জন্য, কিন্তু বাচ্চাটা চক্ষু টান দিলেন, কিন্তু বাচ্চাটা মৃত থেকে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আল্লাহ আপনি আল্লাহ, আমি আপনার নবী, বাচ্চাটা আমি জানাজা করব, জিন্দা হইল কার কোথায়? আমার আল্লাহ বলে, দোস্ত আপনি জানেন না, মা বাবার দোয়া সন্তানের জন্য আমি নবী অলিদের চাইতে আগে আমি আল্লাহর দরবারে কবুল করে ফেলি, আপনার দোয়ার চাইতে আগে কবুল করে ফেলি। তা আপনি চান জানাজা করবেন, ওর মা পিছনে পিছনে কাঁদতেছে, আমি তার মায়ের মোনাজাত কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ। দহিয়া নামে এক ব্যক্তি ইন্তেকাল করেছে। তিনি নবীর সাহাবা ছিল, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত করেছে, সবকিছু করেছে, কিন্তু তার মায়ের মনে কষ্ট দিয়েছে। ইন্তেকালের পরে আমার নবী নিজে জানাজা করেছে, তারা কবরের মধ্যে রেখেছে। লাস্ট বারের বেলা মুসলমানের মুখখানা খুলে দেখে সবাই কি হালে আছে। তার যখন মুখের কাপড় সরাইছে দেখে মুখের চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। আমার নবীর কাছে চলে গেছে, নবী আলকামা, এই আলকামা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত করেছে, তার নাম আলকামা, আপনার সাহাবা, কিন্তু তার মুখটা কুকুরের মতো হয়ে গেল কেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন অবশ্যই তার মায়ের সাথে অন্যায় করেছে, তার বাবা তো পৃথিবী ছেড়ে আগেই চলে গেছে। আমার নবী আলকামার বাড়িতে চলে গেলেন, যাই বলে, আলকামা তুমি বাড়িতে আছো? আলকামা বলে, আলকামার মা বলে, নবী গো আমি বাড়িতে আছি। আলকামা তো আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার নবী বলে, মা গো আপনার ছেলে মরে গেছে, আপনি কি এক নজর দেখবেন না? আমার মা বলে, ইয়া হাবিব, হাবিব আমি আমার ছেলের মুখের চেহারা দেখিতে চাই না। আমার নবী বলে, কারণ কি? আলকামার মা বলে, নবী গো আমি ওরে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি। গর্ভে যখন বাবা মায়ের কুলকুণ্ডলিতে 1 ফোঁটা পানি ঢেলে দেয়, ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখায়, আপনারা মানব সৃষ্টির রহস্য জানতে পারবেন। ডিসকভারিতে কিভাবে একটা মানুষ সৃষ্টি হয়। প্রথম মাসে 1 ফোঁটা পানি যখন দেয়, এই পানিটা খিচুড়ির মধ্যে যেভাবে বলকায়, এইভাবে বলকাইতে থাকে। দ্বিতীয় মাসে গোলাট বর্ণ একটা রূপ ধরে, কিন্তু তুফানের মতো, সাগরের মধ্যে যেভাবে তুফান হয়, এইভাবে মায়ের গর্ভের মধ্যে তুফানের মতো বইতে থাকে। অনেকে বলে সন্তান গর্ভে গেলে মা খাইতে পারে না। কেন খাইতে পারে না? লতিফ সরকারকে যেদিন গর্ভে ধারণ করেছে, আমার মায়ের গর্ভের ভিতরে 7 সমুদ্র 13 নদীর মধ্যে যেইভাবে ঢেউ ওঠে, ওইভাবে ঢেউ সদা সর্বদা বলকাইতে দেয়। একটা মানুষ হয় কি সহজ কথা? এটা কেমন ফ্যাক্টরি, কেমন কারখানা! তাই সেখানে এভাবে হইতে থাকে। আস্তে আস্তে ধীরে ধীরে 3য় মাস যখন হয়, প্রথম মাসে রক্তবর্ণ, 2য় মাসে গোলাট বর্ণ, 3য় মাসে মাংসপিণ্ড, মাংসের টুকরো হয়। এইভাবে তুফানের মতো বলকাইতে থাকে। কিভাবে যে এটা আল্লাহ নিজেই শোধন করে, নিজেই আল্লাহর কারিগর। এটাকে মৈথন করতে করতে 5ম মাসে যখন পঞ্চত্ব আসে, তখন পঞ্চত্ব আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এই সন্তানের হাতের ছোট ছোট আঙ্গুলিগুলো হইতে থাকে, ছোট ছোট হাত হইতে থাকে, নাক হইতে থাকে, চোখ হইতে থাকে, মুখ হইতে থাকে, জিহ্বা হইতে থাকে, পা হইতে থাকে। সর্বপ্রথম হয় বড় মাথাটা। তো এত বড় মেশিন, এত বড় ফ্যাক্টরি, এত বড় কারখানা, যে মায়ের গর্ভে এই মা খায় কেমনে? আমরা তো দেখি মা ভালো আছে, মায়ের ভিতরে এই যে কি কারখানা, কি ফ্যাক্টরি, কি মেশিন চলছে, এটা আল্লাহ জানে, আর একমাত্র মা জানে।
যখন 4 মাসের হয়ে যায় তখনই 4 মাস 1 দিন হয়ে যায়, অর্থাৎ 120-এর জায়গায় 121 দিন হয়ে যায়, তখনই পঞ্চত্তা চলে আসে। আল্লাহর ফেরেশতারা চোখের জ্যোতি নিয়ে আসে, নাকের শ্রবণ শক্তি নিয়ে আসে, জিহ্বার বাক শক্তি নিয়ে আসে, কানের শ্রবণ শক্তি নিয়ে আসে, হাতের ধরন শক্তি নিয়ে আসে, পায়ের চলন শক্তি নিয়ে আসে। ওই সময় মা বাবা যেন পশুর ক্ষুধা নিবারণ না করে, তাহলে সন্তান বিভিন্ন ধরনের ত্রুটি হবে। হাদিস বুখারী শরীফ 74 খণ্ড। আমার নবী বলেছে। তাই যখন 5ম মাসে এইভাবে হতে থাকে, তখন হাত হয়, পা হয়, নাক হয়, চোখ হয়, সমগ্র বডিটা যখন হইতে থাকে, মায়ের পেটের ভিতরে কি যে 7 সমুদ্র 13 নদী, আটলান্টিক সাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মধ্যে যে ঢেউ, জাহাজগুলি যেমন কেমন করতে থাকে, আর মায়ের পেটে একটা সন্তান মানুষ হয় কি সহজ কথা। নবী, অলি, পয়গম্বর, গাউস কুতুব যা আছে পৃথিবীর সব কিছু এই মায়ের গর্ভনা থেকে এসেছে, এটা কি সহজ কথা? তখন মা ভালো মন্দ কিছুই খাইতে পারে না। সন্তানের পাও দুইটা উপরে, মাথাটা নিচে, মায়ের কলিজার সন্তানের পাও একদম কাছাকাছি। সারাদিন মায়ে কিছু খাইতে পারে নাই, ভেবেছে সন্ধ্যাবেলা 4টা ভাত খেয়ে একটু শান্তিতে ঘুম আসবে, কিন্তু গর্ভের সন্তান একটু নাড়াচাড়া দিয়েছে, মার কলিজার মধ্যে লেগেছে, কার খাবার কে খাবে, মায়ের ব্যথায় ছটফট করে পড়ে গেছে। এভাবে রাত্রটা চলে যায়, মা কিছুই খাইতে পারে না। একদিন আমি দেখি আমার মা কি যেন খায়। আমার বাবার আগের ঘরের আমার 5 ভাই মারা গেছে। আমার এই মায়ের ঘরে আমার 4 বোন হওয়ার পরে মা অনেক দরবারে আল্লাহর কাছে নিয়ত করে হয়তো গোলামকে পেয়েছে, তো যা আমাকে একটু আদর যত্ন বেশি করে। আমার আগের ঘরে আমার আগের মায়ের 5 ভাই আমার মারা গেছে, এ ঘরে আমার 4 বোনের পরে আমি। তো মা যা খায় আমাকে দেয়, কিন্তু একদিন কি যেন খায়, মা আমাকে দেয় না। তা আমি চাবো বিদায় মা হাতটা পিছনে নিয়ে রাখছি। আমি মায়ের হাতের মধ্যে ধরলাম থাপ্পা দিয়ে, মা তুমি কি খাও? চায় দেখে মা চারা খেতেছে। মা তুমি চারা খাও কেন? এই চারা বুঝি মজা। তা আমি ভাইকে একটু মুখে দিলাম, মুখে দেওয়ার সাথে সাথে মুখটা মাটি দিয়ে ভরে গেছে, বালু দিয়ে ভরে গেছে, কোনো মজাই না। এত বেমজা খাবার পৃথিবীতে আর আছে কি? মাটি তো মাটি। মা তুমি এগুলি কি খাও? মা কোনো কথা বলে না। তখন বুঝি নাই মা সন্তান গর্ভে নিয়া ভালো মন্দ কিছুই খাইতে পারে নাই, যা খেয়েছে সব বমি করে ফেলে দিয়েছে পেটের ক্ষুধায়। এই লতিফ সরকারের জন্য, সন্তানের জন্য মা মাটির চারা পর্যন্ত চাবায়া চাবায়া খেয়েছে। সেই সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, এই কষ্টের চাইতে বড় কষ্ট পৃথিবীতে আর হতে পারে না। আর আল্লাহ এত সন্তুষ্ট হয়, তাকে দুজকে দেওয়ার পরও আল্লাহ রাগ থাকবে না। তাই সেই মা কিছুই খাইতে পারে না, যা খায় বমি করে ফেলে দেয় এই সন্তানের জন্য। আমার একটা গান আছে, আমি যখন আমেরিকা ছিলাম, আমেরিকার ওরা আবার চমৎকার একটা কাজ করে। কি কাজ করে? নিজের সন্তানকে টলি গাড়ি দিয়ে নিয়ে যায়, কুকুরের বাচ্চাগুলো ওরা কোলে করে নিয়ে যায়। ওরাও মা। আবার বাংলাদেশে অনেক মা আছে সন্তানকে ফেলে চলে যায়, কিন্তু তবুও মাকে ভালোবাসতে হবে। আর যারা সত্যিকারের মায়ের মতো মা, তাদের কথাটা তো বলে শেষ করা যাবে না। পত্রিকার মধ্যে এসেছিল অনেক আগে, রাশিয়ার একটা লোক তার মাকে নিজের হাতে হত্যা করেছিল। পাহাড়ের মধ্যে মাকে হত্যা করে যখন সে নামছিল, মায়ের কলিজাটা হাতে নিয়ে যখন নামছিল, তখন কলিজা থেকে একটা শব্দ ছিল। ছেলে যখন নামতে গিয়ে একটু ব্যথা পাইছিল, মা বলে, বাবা তুমি কি ব্যথা পেয়েছো? সমগ্র বিশ্বে পত্র পত্রিকায় লেখাটা এসেছে। যারা সত্যিকারের মা, সবাই মা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যা আছে, যত খারাপ হোক, মাকে ভোলা যাবে না, মাকে সম্মান করতে হবে। এটি শেষ কথা, এটা নবী বলেছে। তাই আমেরিকান এয়ারপোর্টে যখন একা একা লাগছিল, তখন ডিসপ্লেতে একটা গান, মাইকের ডিসপ্লেতে দেখি মাকে, কিন্তু মায়ের মতো ভালো লাগে না যতক্ষণ দেখি না। তখন একটা গান আমি গিয়েছিলাম,
একদিন তোমায় না দেখিলে প্রাণে বাঁচি না, তুমি চলে গেলে মাগো সইতে পারবো না, ও মায়া আমিও বাঁচবো না। আমি যতই দূরে থাকি মোবাইলে তোমার ছবি দেখি, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, সৌদি, সিঙ্গাপুর, বাহরাইন, ইউরোপ, আমেরিকায়, কানাডায়, জার্মানি, যত দূরেই থাকি মোবাইলে তোমার ছবি দেখি। ছবি দেখে মন ভরে না মাগো, ছবি দেখে মন ভরে না, তুমি চলে গেছো মাগো সইতে পারি না, ও ভাই আমিও বাঁচব না। কত কষ্ট করেছো মা সন্তানের লাগিয়া, সারাটা দিন গেছে মায়ের খাইয়া না খাইয়া, দিনের পরে সন্ধ্যায় মায়ে খাবে দুমুঠ ভাত, গর্বের সন্তান মার কলিজায় করেছে আঘাত, ও মা ব্যথায় ছটফটায় আমার মাকে দে বুক ভাসায়, তবু সন্তানের মায়া ভুলে না, তুমি চলে গেছো মাগো সইতে পারি না, ও মায়া আমিও বাঁচব না। সন্তান প্রসবের কালে পৃথিবীর সব মায় বলে এবার বুঝি মরণ হবে, বিদায় নিয়া যায়, মায়ের 27 খাওয়ায়, জন্মের মতো বিদায় দিয়া যায়, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, সন্তান পাইয়া ভুলে মায়ের সকল বেদনা। আবার অনেক মায়ের সন্তান প্রসবের সময় পাখিটা গেছে রে উড়িয়া, সন্তানকে এতিম করে মা গেছে রে চলিয়া। আবার অনেক মা রয়ে গেছে সন্তান পৃথিবী ছেড়ে গেছে রে চলিয়া। এমন অনেক ইতিহাস ভাবে গেছে রইয়া। ডাক্তার যদি বলে মা গো হয় তুমি বাঁচবে, তা না হলে তোমার সন্তান বাঁচবে, একজন মরতে হবে একজনের থাকতে হবে, এইবার তুমি বলো। আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলে স্বামী বলে আমার স্ত্রী থাকুক, স্ত্রী থাকলে সন্তান পাবো। স্ত্রীর মাকে জিজ্ঞাসা করলে বলে আমার মেয়ে থাকুক, মেয়ে থাকলে আমার নাতি নাতকুর পাবো। আর সন্তানের মাকে যদি জিজ্ঞাসা করে তুমি থাকবা না তোমার সন্তান থাকবে, সন্তানের মা বলে আল্লাহ গো আমার সন্তানকে যেন কোনো ক্ষতি না হয়, তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে এই দুনিয়ায় রেখে যাও। এর নাম হলো মা। তাই সন্তান প্রসবের তাহলে পৃথিবীর সময় বলে এবার ওই বুঝি মরণ হবে, বিদায় নিয়ে যায়। ওরে মায়ের দুধের দাম হবে না কাটলে গায়ের চাম, এমন দরদি আর হবে না, তুমি চলে গেছো মাগো সইতে পারি না, ও মায়া আমিও বাঁচব না। খানা খোরা লেংরাই আতুর হইলে ঘরে ছেলে, হাজার দোষ রাখিয়াই আমার মা জননী পালে। এলাকাবাসীর সবাই যদি বলে মাগো তোমার ছেলে কালো, অন্ধ ন্যাংরা বোবা তোমার ছেলে কালো, আমার মা আঁচলে ঢাকিয়া বলে আমার ছেলে পূর্ণিমার আলো। সবাই ভুললো না, বলতে পারে না। দুই ভাই এক ঘরের মধ্যে খাটে থাকে, গলায় জড়াজড়ি করে থাকে, কত খেলাধুলা। একদিন বড় ভাইয়ের গায়ের মধ্যে একটা গোটা হয়ে গেল, দুইটা গোটা হইলো, বসন্ত হইতে সমগ্র শরীরটা ছড়াই গেল। আপন বন্ধনের ভাই বলে মাগো আমি আর ভাইয়ের সাথে ঘুমাসবো না, ওর গায়ের মধ্যে পোকা হয়ে গেছে, আমি ওর কাছে আর যাবো না। আপন ভাই রক্তের ভাই চলে যায়। বাবা বলে আমার সন্তানের সাথে আমি থাকবো। একদিন দুদিন থাকার পরে বাবা বলে বাচ্চার মার কাছে যে আমার তো হাল চাষ করতে হয়, মাঠে যেতে হয়, ওর কাছে থাকলে তো আমি সারা রাত ঘুমাসতে পারি না, ওর সাথে তুমিই থাকো, আমি একটু রাত্রে ঘুমাসলে
ক্ষেত খামারে কাজকর্ম করতে পারি, বাবা চলে যায়, কিন্তু মা যায় না। মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সারা রাত সন্তানের কপালের মধ্যে চুমা খায়। সন্তান বলে, মা গো, যে ভাইকে নিয়ে আমি খেলতাম, হাসতাম, নাচতাম, জুনের ভাই, বুকের ভাই, ভাই বড় ধন, রক্তের বাঁধন, ভাই আমাকে ছেড়ে চলে গেল। আমার গায়ে পোকা, এই রোগ যাতে ওর গায়ে না হয়। বাবা ছিল কিছুদিন, বাবাও চলে গেল। বাবা খেতে খামারে কাজ করে, বাবা আমাকে আদর করে, কিন্তু বাবার তো কাজ করতে হয়। আমার সাথে থাকলে বাবার ঘুম হয় না। মা, তুমিও তো সংসারে কাজ করো, তুমি একটু ঘুমাসো, আমার থেকে চলে যাও, আমি একা থাকি। তা না হইলে আমার রোগ তোমার গায়ে হয়ে যেতে পারে। মা বলে, বাবারে, পৃথিবীর মধ্যে এমন কোন রোগ আল্লাহ সৃষ্টি করে নাই যে এই রোগ হইলে কোন মা কোন সন্তানকে ফেলে যাবে। এর নাম হইল মা, এর নাম মা, এর নাম হলো বাবা। তাই কানা খোরা ল্যাংরাই আতুর হইলে ঘরে ছেলে, হাজার দোষ রাখিয়া গোপন মাজননি পালে। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, দেশের কেহ না জানিতে আগেই জানে মায়, কারণ আর কেউ জানে না, শুধু মায় জানে। কে? আমি যখন গর্ভে ছিলাম, মায়ের ওই উদরে মায়ের নারীর সাথে একটা বন্ধন করে দিল আল্লাহ। আমার মা যা খেয়েছে অর্ধেক আমি খেয়েছি মায়ের গর্ভে থাকিয়া। তাই সর্বপ্রথম মায়ের গর্ভে থাকিয়া চক্ষু খোলার পরে, এটা বৈজ্ঞানিক বলেছে, মা রান্নাঘরে যায়, মা ফাঁকের ঘরে যায়, মা কাশি দিয়ে, মা কথা বলে, বাচ্চার যখন মস্তিষ্ক আসে, চক্ষু মেলে, সর্বপ্রথম সবচাইতে বেশি চিনে ওর মাকে। প্রত্যেকটা সন্তান তার মাকে চিনে। আল্লাহ রাসূল তাই বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, দেশের কেহ না জানিতে আগে জানে মা। কারণ মায়ের নারীর সাথে আল্লাহ আমাকে প্রেমের বন্ধনে দিয়েছিল বাঁধিয়া। তাই তো সন্তানের কোনো ক্ষতি হইলে মায়ের কলিজাটা ওঠে রে কাঁপিয়া। শুকনা ডালে বসে যদি কাক কবুতর ডাকে, কুলাতে ধান দিয়া গোমায় সন্তানের সুখ দেখে। মাইকে খাইয়া যারে দারুণ খাকতে উদর ভরিয়া। আবার লতিফ আছে ভালো, সান্ত্বনায় আছে ভালো, আনোয়ার আছে ভালো, একবার যারে কইয়া খাইয়া যারে দারুণ কাকতে উদর ভরিয়া। আবার জাদুমণি আছে ভালো, একবার যারে কইয়া মাছে চিনে গহীন গম্ভীর, বই খেয়ে চিনে না। মাইজানের সন্তানের ব্যথা জারুদরের সাল, মাছে চিনে গহীন গম্ভীর, বই খেয়ে চিনে না। মাইজানের সন্তানের ব্যথা জারুদরের সাল। ভেবে কইল লতিফ সরকার, মা বাবা জান্নাত হয় তোমার। কই লতিফ সরকার, মা বাবা জান্নাত হয় তোমার। বাবা কাবা, মা মদিনা ভাই রে। বাবা কাবা, মা মদিনা। তুমি চলে গেছো মাগো, সইতে পারি না, তোমায় আমি বাঁচব না। আমি যতই দূরে থাকি, মোবাইলে তোমার ছবি দেখি। সৌদি, দুবাই, মালয়েশিয়া, কুয়েত, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, কানাডা, আমি দেশ বিদেশে থাকি, মোবাইলে তোমার ছবি দেখি। ছবি দেখে মন ভরে না মাগো, ছবি দেখে মন ভরে না বাবা। তোমরা চলে গেলে আমি সইতে পারবো না, ও ভাই আমিও বাঁচবো না। একদিন তোমায় না দেখিলে, একটা ঘন্টা না দেখিলে, এক মুহূর্ত না দেখিলে, একটা সেকেন্ড না দেখিলে প্রাণে বাঁচি না। তুমি চলে গেছো মাগো, সইতে পারি না,
ও বাবা আমি বাঁচব না। আবার তরিকার ভাই বোন আসেন জাকেরা, আওলাদের রাসূলগণ যে যেখানে আছে সকলের প্রতি আমি আকুল আবেদন করবো, আমার এই ওয়াজটি, এই আলোচনাটি আপনারা শেয়ার করে প্রচার করুন। মা বাবার ইবাদত, আহারে আমার সাথে একজন লোক বাঁশি বাজায়, মুরব্বী, সবাই চিনেন, নাম তার বাসা। তিনি শিবচর থেকে আসে, পদ্মা পাড়ি দিয়ে যখন আসলেন, একটা যুবক তারা জড়ায় ধরে হোটেলের মধ্যে নিয়ে চা নাস্তা খাওয়াইয়া 200 টাকা পকেটে দিয়া বললেন, মুরব্বী আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি, আপনি লতিফ ভাইয়ের বাসিওয়ালা। বলে আমাকে এত আদর করলা কেন? কয় দেখেন আমি আগে ব্যান্ডের গান শুনতাম, পপ গান শুনতাম, উড়াদুরা জীবন চলতাম, বাউল গান শুনতাম না। কিন্তু যেদিন থেকে বাউল গান শুনি, লতিফ ভাইয়ের একটা গান আছে, আমার গানটা শুনছে, যে সেদিন থেকে ও আগে মা রে খাওয়ায়, বাবারে খাওয়ায়, আগে মা বাবার পড়ায়, পরে নিজে পড়ায়, আগে মা বাবারে খাওয়ায়, পরে নিজে খায়। গানটা কি? আমি গান শোনাবো কারে রে আমার বান্ধব কোথায় রইলা রে, আমার দরদি নাই বান্ধব নাই রে। গানটা গাচ্ছি, এই গানটা, যে এই গানটা যেদিন থেকে শুনছি সেদিন থেকে আমি আমার মা বাবাকে ভালোবাসি। তাই গানের মাধ্যমে যেহেতু, লতিফ ভাইয়ের গানের মাধ্যমে যেহেতু আমার মা বাবার ইবাদত সেবা শিখছি, তারে তো পাইলাম না, আমি আপনাকে আদর করলাম। 3 প্রকারের ইবাদতের সওয়াব আপনি মরার পরে পাবেন। আপনি 1 লক্ষ রাকাত নামাজ পড়ছেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। 1 লক্ষ রোজা রাখছেন, 1 লক্ষ রোজার সওয়াব পাবেন। যা করছেন তাই পাবেন, মানে বাড়বে না। যত ইবাদত করেছেন বাড়বে না, যা করছেন তাই পাবেন। কিন্তু 3টি ইবাদতের সওয়াব পাবেন। সেটা হলো, কোনো মা বাবা যদি নেক্সট সন্তান রেখে যায়, ওই নেক্সট সন্তান যদি পৃথিবীতে সঠিক এলেম প্রচার করে, আর 3 নম্বরে সদগায়ে জারিয়া। তাই 2 নম্বরটা সঠিক এলেম যে প্রচার করে। তাই আমার গান শুনে ও মা বাবার সেবা শিখছে, তাই আমিও বলবো আপনাদেরকে, ওর মা বাবার সেবা শিখেছে এইভাবে গান শিখি। শুধু গান হারাম না, গান যেই গান বুঝলে মা বাবাকে ভুলে যায়, ধর্মকে ভুলে যায়, ইসলামকে ভুলে যায়, আল্লাহর ইবাদতকে ভুলে যায়, নবীর প্রেম থেকে দূরে সরে যেই গান আমিও বলি হারাম। আর যেই গানে আল্লাহ নবীর প্রেম মহব্বত জাগে, সেই গান কোনোদিন হারাম হতে পারে না। তাই ওই যে আলকামার কথা, আমার নবী বলে, মাগো তোমার আলকামাকে এক নজর দেখবে না। মা বলে, নবী গো আমার আলকামায় আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ও আমাকে যে কষ্ট দিয়েছে, আমি ওর অভিশাপ দিয়েছি, আমি ওর মুখ দেখতে চাই না। আমার নবী বলে, মা আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ তাকে ক্ষমা করবে না। মাগো আমিও তাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিব। আমার মা আর নয়নে আর নয়নে নবীর দিকে চাই, আর বলে, নবী আপনি বলেছেন পৃথিবীর যত মানুষ ইসলাম ধর্ম মোতাবেক সে যদি মরে যায় তারে আগুনে পোড়াবে না, আমার ছেলেকে কেন আগুনে পোড়াবেন? আমার নবী ছিল বিশ্বজ্ঞানী। নবী মনে মনে ভাবলেন, একটু মায়া লেগে গেছে, মা আরশের মধ্যে নাম দেখেছি আমি দোজখের মধ্যে, তাই আপনি ক্ষমা করলে আমিও ক্ষমা করে দেবো, আল্লাহ ক্ষমা করে দিবে। আর যদি আপনি ক্ষমা না করেন, আমি তাকে আগুনে জ্বালিয়ে দিব। আমার মা বলে, আমি তাকে ক্ষমাও করবে না, কিন্তু আগুনেও জ্বালাইতে পারবেন না। আমার নবী সাহাবাদেরকে বললেন, আলকামাকে নিয়ে আসো। আলকামাকে ধরে নিয়ে আসলেন, আর মায়ের সামনে আগুন জ্বালিয়ে দিলেন। আর নয়নে মা জননী আগুনের দিকে চায়, আর দেখে আলকামাকে নিয়ে আগুনের সামনে চলে এসেছে। আমার মা চিৎকার দিয়া বলে, নবী নবী গো, পৃথিবীর কোন মুসলমানের মায়ের সন্তান তার চোখের সামনে মৃত অথবা জিন্দা আগুনে পোড়াইলে পৃথিবীর কোন মা সইতে পারবে না। তাই আমার আলকামাকে আগুনে জ্বালাবেন না। আর আমি এইও বুঝি আপনি আগুনে তো পোড়াবেন না, আপনি চান আমি তাকে ক্ষমা করে দিই, কারণ আপনি হলেন বিশ্বজ্ঞানী।
নবী গো আমি তাকে ক্ষমা করব, কিন্তু একটি কথা, 10 মাস 10 দিন ধরে যখন আমি গর্ভে রেখেছি, 7 সমুদ্র 13 নদীর কত তুফান আমার গর্ভের মধ্যে বয়ে গেছে, আমার কলিজার মধ্যে কত লাথি দিয়েছিল, তখন আমি আরো আনন্দ পেয়েছিলাম আমার সন্তান সুস্থ আছে, আমি নয়তো একটু ব্যথা পেয়েছি। আর সন্তান যদি মায়ের গর্ভে না লড়ে, অনেক মায়েরা চিন্তায় পড়ে যায় আমার সন্তান কেন কথা বলে না। আবার ব্যথাও দিলে মা কষ্ট পায়, কষ্টও পাইলে আনন্দ, আমারই তো সন্তান ভালো আছে। তাই নবী গো আমার সন্তান গর্ভে থেকে অনেক কলিজা লাথি মেরেছে, আমি কোনো দুঃখ নেই নাই। কিন্তু পৃথিবীর মধ্যে আসার পরে যেই হাতে পায়ে আমি তেল মাখিয়া শক্ত করে দিয়েছি, ডান কাতে শোয়াইছি, প্রস্রাব করে দিলে বাম কাতে রেখেছি, বাম কাতে শোয়াইছি, প্রস্রাব করে দিলে শেষ পর্যন্ত বুকের উপর রেখেছি। আমার সেই সন্তান আমার পেটের ভিতরে এমন একটা জোরে লাথি মেরেছে, আমার কলিজার মধ্যে আঘাত পেয়েছি। আমি নামাজ পড়তে গেলে আমার নবী সেই ব্যথাটা উঠে যায়। আমি আমার ছেলের জন্য অভিশাপ দিয়েছি, ভেবেছিলাম ওরে জীবনে আমি ক্ষমা করব না। আমার নবী বলে, মা ওরে যদি ক্ষমা না করেন, দেখেন ওর চেহারা কুকুরের মতো হয়ে গেছে, আপনি ক্ষমা না করলে আমিও ক্ষমা করবো না, আগুনে পুড়িয়ে ছাই করে দেব। আমার মা বলে, জানি ওরে আগুনে আপনি পোড়াবেন না, আপনি চান আমি ওরে ক্ষমা করে দেই। নবী গো আমি তারে ক্ষমা করে দিলাম, আমি মা হয়ে তাকে ক্ষমা করে দিলাম। তবে একটি অনুরোধ, সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দেন, কোন সন্তান যেন মা বাবাকে এভাবে কষ্ট না দেয়, মা বাবাকে এভাবে আঘাত না করে। তাই আমার নবী বলেছে, জন্মের আগে আমার পিতা মরেছে, শিশু বেলায় আমার মাতাকে হারিয়েছি। তোমরা যারা মা বাবাকে কষ্ট দিবে, রোজ হাসরের মাঠে আমি তোমাদের দিকে ফিরেও তাকাবো না। আমি লতিফ সরকার, আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি। আমি একজন গোলাম, পাপী মানুষ, ভালো কিছু করতে পারি নাই। তবে আমার বাবা যখন হাসপাতালে ছিল, আমি এই হাতে কুড়াল ধরে আমি আমার মামাদের বাসায় থাকতাম, আমি লাকড়ি কাটতাম। মামা না করতো, কিন্তু আমি জোর করে কুড়াল নিয়ে আমি বলতাম আমি দেখি কিছু পয়সা অর্জন করতে পারি। আমি ছোটকালে সেই পয়সা দিয়া তখন আমার বাবা মিটফুট মেডিকেলে আমি আমার বাবার চিকিৎসা করেছি। আমার বাবা সন্ধ্যার দিকে, আসরের দিকে চেয়ে থাকতো, মাকে বলতো লতিফ আসছে, তখন তার সরকার নাই, যে হ্যাঁ আমার ছেলে আসতেছে। আমার পরিশ্রমের অর্থ আমি আমার বাবার দেহের মধ্যে লাগাইছি, জানি না কতটুকু করতে পারছি। যতদিন মা বেঁচে ছিল ওর সেবা করতাম। আপনাদেরকে বলে রাখি, ইলিশ মাছ মা বাবা খায় না, 60-70 বছর বয়স হয়ে গেলে চোখে ভালো করে দেখে না। তাই ইলিশ মাছ ভরা কাটা, ইলিশ মাছ কার না মজা লাগে, এটা রূপালী ইলিশ জাতীয় মাছ। এই মাছের কাঁটাটা পরিষ্কার করে বাবা মাওরা তো চোখে ভালো করে দেখে না। এমনি তো বয়স্ক লোক, মুখের মধ্যে রুচি নাই, আরো না খাইতে না খাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা এইভাবে কাঁপে। খালি 10,000 টাকার মার্কেট করলে হবে না, বাজার করলে হবে না, বাজার করে কাছে বসতে হবে। ইলিশ মাছের কাঁটাগুলি পরিষ্কার করে সলিড পেটের মাছটুকু, ইলিশ মাছের পেটের মাছটুকু ছেলে মেয়ে স্ত্রী কাউকে দেবেন না, নিজে খাইবেন না, খবরদার এই মাছটুকু ধরবি না। আমার মা আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ভালো কিছু খাইতে পারে না, এটা তৈলাক্ত মাছ পেটাটা আমি আমার মাকে দেবো, আমার বাবাকে দিব। যখন কাঁটাটা পরিষ্কার করে মুখের মধ্যে দিবে, যতই রুচি লাগে না, মুখের মধ্যে দিলে ভালো জিনিস তো একটু রুচি লাগবে, আগে ভালোই তো লাগলো। তখন আস্তে আস্তে দিবেন আর খাইতে থাকবো, দিবেন আর খাইতে থাকবো। এই বৃদ্ধা বয়সে যখন পেটটা ভরবে, ভরা উদর থেকে 2 হাত তুলে যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ নবীদের চাইতে আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুরগির মাংস খাইতে পারে না, বাড়ির আলীকে বলবেন যেন একটু নরম করে রান্না করে, হাড্ডি থেকে ছুটে টিপে 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 মুরগির মাংসটা মুখে দেন।
দেখবেন ঠিকই খাচ্ছে। কবুতরের মাংসটা মুখে দেন, দেখবেন ঠিকই খাচ্ছে। একটা কাঁচা আম, এই যে এখন কাঁচা আমের সিজন, একটা আম আইনা আপনি একটু নরম করেন, নরম কইরা ডায়াবেটিস যদিও থাকে হালকা একটু বিট লবণ, হালকা একটু চিনি, 2টা পুদিনা পাতা, 2টা ধনিয়া পাতা ব্লান্ডারের মধ্যে একটু জোশ করেন, ব্লান্ডার না থাকলে পাটা পুঁতে একটু জোশ করেন, কইরা নিজের মুখে আগে দিবেন, দেখবেন মজা হইল কিনা। মজা না হইলে তো খাইতে চাইব না। এমনি তো বাপ্পার মুখে রুচি নাই, বড় ভাইটার মুখে রুচি নাই, আগে একটু নিজের মুখে দিবেন, একটু লবণ লাগবে কিনা, একটু হালকা চিনি লাগবে কিনা, এটা মুখের মধ্যে দিবেন। সারাদিন খায় নাই, একটু জুস, একটু মালটা, একটু বিট লবণ দিয়ে মিলিয়ে দেন, একটা আপেল একটু জুস করে দেন, দেখবেন কি খাবে। খাইলে আত্মাটা শান্তি হইলে পরমাত্মা খুশি। একদিন আমার আল্লাহর সাথে মুসা নবী কথা বলবে, মুসা নবী কথা বলবে, আল্লাহ বলবে মুসা আমার এখন মনটা ভালো না, শরীরটা ভালো না, আমি বুলবি করছি, পাতলা পায়খানা করছি, আমার জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা। মুসা নবী বললো আল্লাহ আপনার আমার জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা জীবনে শুনি নাই, পাতলা পায়খানা জীবনে শুনি নাই। বলে তোমার বাড়ির পাশে একজন গরিব, তার জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা, পাতলা পায়খানা, তুমি তার সেবাটা করলে আমি আল্লাহই পাইতাম। তাই আপনি মানুষকে সেবা করলে যদি আল্লাহ এত খুশি হয়, তাহলে তাহলে সন্তান হয়ে যদি মা বাবাকে এই সেবাটা দেয় 60 বছর 70 বছরে গিভেন টেক, আপনি যদি আপনার মা বাবাকে এইভাবে সেবা করেন, একদিন আপনার সন্তান আপনাকে এইভাবে সেবা করবে। একজন সন্তান তার বাবারে ঘুষাইয়া বাড়ির ঘাটায় আম গাছতলা নিয়ে গেছে, বাবা বলে বাবা ছেলেকে বলে আমাকে এর বেশি নিস না, বলে কেন, বলে আমি আমার বাবারে ঘুষাই এই জায়গাটার মধ্যে আনছিলাম, আমি যেদিন আমার বাবারে ঘুষাই এই জায়গাটা আনছিলাম তখন বাবারে তুই সেদিন চাইছে দেখছিলি, আজকে তুই আমার ঘুষে এই জায়গাটা এনে ছাড়লি, ওই দরজার মধ্যে তোর ছেলে দাঁড়িয়ে আছে, তোর ছেলেও কিন্তু তোর এই জায়গায় আনবো। বাবা গিভ এন্ড টেক, একটা কথা বলি, কিছু দিলে কিছু মিলে, যেমন দিবেন ঠিক তেমন পাবেন। আপনি আপনার মা বাবাকে আমের জুস করে খাওয়াবেন, কাঁচা আমের জুস, আপনি আমার মা বাবাকে মালটার জুস করে খাওয়াবেন, আপনি আপনার মা বাবাকে মাংস নরম করে খাওয়াইবেন, আপনি আপনার মা বাবাকে একটু পুদিনা পাতার জুস খাওয়াবেন, ভালো ভালো জিনিস খাওয়াবেন, আনার আঙ্গুল একটু পরিমাণ মতো খাওয়াবেন, খাওয়ার মতো করে খাওয়াবেন, ইলিশ মাছের পেড়াটা কাটা বাচ্চা সলিড মাছটা খাওয়াবেন। আপনার ছেলে আপনার মেয়ে ঘরেই থাকবে, ওরা আন্না দেখবে আমার বাবা আমার দাদির এভাবে খাওয়াচ্ছে, আমার দাদাকে এভাবে সেবা করছে। একদিন আপনার সন্তান আপনি যখন বয়স্ক হয়ে যাবেন আপনাকে এইভাবে সেবা করবে, আপনাকে এইভাবে ভালোবাসবে, আপনাকে এইভাবে মুখের মধ্যে খাবার তুলে দিবে। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা খায় বানা। বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিল যে খানা, সে খানা খায় রাব্বানা। মুসা নবী বলে আল্লাহ আমার সাথে জান্নাত যাবে কে? বলে তোমার সাথে জান্নাত যাবে একজন চোর, একজন কসাই আবার চোর। একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে, সে কোথায় থাকে? আমি তার কাছে যাব। আল্লাহ বলে দিলেন যে ওই বাজারের মধ্যে আমার ওই কসাই মাংস বিক্রি করে। মুসা নবী চলে গেলেন, গিয়া বলে আপনার সাথে কিছু কথা আছে। কসাই বলে আপনার সাথে কথা বলবো পরে, আমার আগে কাজ আছে। তিনি মাংসগুলি বিক্রি করে। আর মুসা নবী মনে মনে আল্লাহর এই কসাইয়ের লেগে আমার ব্যস্ত যাইতে হইব, কি কাজ করে এমন ইবাদত কি করে যার জন্য সে আমার সাথে জান্নাতে যাবে? চায় দেখে মাংস বিক্রি করে, আবার মাংস থেকে কিছু কিছু ভালো ভালো মাংস কেটে রেখে দেয়, আবার একটু চুরিও করে। ও মুসা নবী কয় কসাই তো কসাই আবার চোর। হ্যাঁ, তাই কসাই মাংসগুলি বিক্রি করলেন। মুসা নবী বলে কথা বলবো, বলে এখন কথা বলা যাবে না, আমার পিছনে পিছনে আসেন। মুসা নবী পিছনে পিছনে যায়। যাইতে যাইতে কসাই বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে মুসা নবীকে এখন কথা বলি রাখে না, আমার এখনো কথা বলতে পারবেন না, আমার আরও কিছু কাজ আছে। যায়া কসাই মাংসটা চুলার মধ্যে বসাই দিলেন। চুলার মধ্যে বসাই দিল পরে চমৎকারভাবে মাংসটা হয়ে গেল। আর মাকে, আমি তো যখন কথার ভাবে থাকি তখন কমেন্ট পড়তে পারি না। পড়েন না কেন? ভালো কমেন্টগুলো পড়েন।
আর খারাপগুলো পড়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখন থেকে পড়বো। আমি তো যখন আমি ভাবে চলে যাই, তখন তোমরা যারা আছো এই কমেন্টগুলি যেগুলি ডিলিট করার, বা যারা হালিম সাহেব একটা গান গেছে, যত গানটা এরকম, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, কেমনি জানি গানটা গাই স্টেজের মধ্যে, যত জ্বালা তত বালা পোড়াইয়া বানাইল সাধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আধাম সরকার সাহেব, আমি দেখছি আপনাকে, ধন্যবাদ। আচ্ছা, তারপর বাড়িতে গেল, গিয়া মাংসটা বসাই দিলেন। আমি গান শোনাবো কারে, আচ্ছা চেষ্টা করবো পরে। মাংসটা বসাই দিলেন, তার মাকে কোলের মধ্যে নিলেন, কুসুম গরম পানি দিয়া মাকে গোসল দিলেন। মুসা নবী মনে মনে কয়, এই তো আমার সাথে যে জান্নাতে যাবে, এর ব্যবস্থা মাত্র শুরু হয়ে গেছে। কি করলো? মাকে গোসল দিল। মাকে গোসল দিয়া যত্ন কইরা মার হাতে পায়ে তেল মালিশ করে দিল, মাথার মধ্যে তেল দিয়া মায়ের মুখের মধ্যে, মাথার তোলাটার মধ্যে একটা চুমা দিলেন, মা একটা চুমা দিলেন। আল্লাহ খুশি হয়ে গেছে। আর মাকে কোলের মধ্যে বসাইয়া বাচ্চারে যেইভাবে খাওয়ায়, বাচ্চাকে যেভাবে খাওয়ায় ওইভাবে এই মাংসগুলি লয়ে লয়ে টিপা টিপা মার মুখের মধ্যে, মা হা করে মুখের মধ্যে দেয়, আর মা গিলে ফেলে, হা করে মুখের মধ্যে দেয় আর গিলে ফেলে, আবার মায়ের গালের মধ্যে চুমা দেয়, মা কষাই গিয়ে চুমা দেয়। মুসা নবী দেখে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ গো, আপনি যে বলেছেন যে আমার সাথে একজন কসাই ভেস্তে যাবে, ও কসাই হোক, চোর হোক, যাই হোক, ওই জান্নাতের মধ্যে যাওয়ার উপযুক্ত। কারণ মা খাওয়ার পরে পেটটা বসে, দুই হাত তুইলা মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে তোমার পেয়ারা নবী হযরত মুসা নবীর সাথে জান্নাত নসিব করে দিও। ওই যে মা দোয়া করছে, মার দোয়া কবুল করেছে। তখনই মুসা নবী এর আগেও বুঝে ফেলেছে, আর মুসা নবী পরেও বুঝলেন যে হায় হায়, যে এই লোকে আমার সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত। তাই আমি সকলকে বলবো, মা বাবার সেবা করবেন, মা বাবাকে ভালোবাসবেন। এবার আপনাদের সাথে একটু, এখন কমেন্ট যদিও লেখেন, এখন আমি পড়তে পারবো। গান শোনাবো, কারিরা গান গাইতে বলছেন। যাই হোক, অনেকভাবে লিখেন, আছে লিখেন, ধন্যবাদ। আমি গান শোনাবো কারে রে, বান্ধব কোথায় রইলা রে। আমির হোসেন ভাই, আপনি আমাকে ধন্যবাদ আপনাকে, আপনি যা লিখেছেন আরো জানার দরকার আছে, আরো পড়ার দরকার আছে। কথাটা এই অর্থে বলছি যে অর্থে আমি তর্কে যাব না। আপনি লিখেছেন, যাই লিখেছেন, ধন্যবাদ আপনাকে। তবে আমার নবী মায়ের গর্ভে থাকতে তার পিতাকে হারিয়েছে, শিশু অবস্থায় তার মাতাকে হারিয়েছে। ধন্যবাদ সকলকে। দরদি নাই বান্ধব নাই রে, সে যে গান শোনাইয়া চলে গেল, কোথায় গিয়া লুকাইল রে, হারে ও বান্ধব। সাধের গান এখন কে শুনিবে বল, এমন বান্ধব কোথায় পাই, দরদি নাই বান্ধব নাই। ওই যে ছেলেটা আমার বাসী এলাকায় আদর করেছিল, যে গান শুনে ও মা বাবার সেবা করা শিখছে, এই সেই গানটা সাধক গুরু মালিক দৌড় সাহেবের অমর বাণী এই গানের মধ্যে লেখা আছে। মধুমাখা বাণী দিয়া আমার মইন চান জগৎ গেছ ভুলাই রে, হারে ও বান্ধব। সাধের বাণী এখন কে শুনবে বলো, এমন
বেশি বেশি যত কাঁদবে ততই আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হবে। নবী 3 ধরনের মোনাজাত করতেন স্বাভাবিকভাবে এইভাবে, আরেকটা মোনাজাত হাত উঠাইয়া, আরেকটা মোনাজাত এমনভাবে হাত উঠে দেন যেমন বদরের যুদ্ধের আগে নবী মোনাজাত করেছিল, তার গায়ের মধ্যে চাদরটা নিচে পড়ে গিয়েছিল, চোখের পানি ছেলে নবী মোনাজাত করেছিল, আল্লাহ গো আমার এত কষ্টের সাহাবাগুলি, তাদের জন্য খুব একটা কিছু ক্ষতি না হয়, তাই বেশি বেশি কাঁদেন। আল্লাহ বলে চোখের পানি ফেললে আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে জোশ উঠে যায়, তখন আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাই দেই। এলাহর প্রিয়ার মাঝে যেমন সাগরেরই পানা ভাসে রে, আরে ও বান্ধব রে, ওই মতো ভাসাইল আমারে, ওই মতো ভাসাইল আমারে, আমি সাঁতারিয়া কুল না পাইদ রদি নাই বান্ধব নাই রে, ভেবে দেওয়ার মালিক বলে আমার আলেপ চাঁদের চরণ তনে রে, আরে ও বান্ধব রে, ইহকালে পরকালে চরণ তলে পাই যে ঠাই দরদি নাই বান্ধব নাই রে। ধন্যবাদ সকলকে। লিখেছে মামা, ইফতারের সময় কাছাকাছি চলে আসছে, ছোট্ট করে একটি মোনাজাত দিব। আর যারা এগুলি দেখেন অনেকে ভাবে লতিফ সরকার কিভাবে বলে, মাওলানা সাহেবদেরকে শ্রদ্ধা করি, তারা যেভাবে হাদিস কোরআন পড়েছে আমরা ইনশাল্লাহ আমার বোঝায় বোঝায় পড়েছি, শুনেছি, জেনেছি, তা যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তারা বলে ওয়াজের মাধ্যমে, আমরা স্টেজে বলি বেহালা যন্ত্রের মাধ্যমে। এখন রমজান মাসও সেই খালি গলায় আমার ভাই বন্ধু প্রেমিকদের সাথে সেই আলোচনাগুলো করছি। আপনাদের যদি ভালো লাগে আমার জীবন ধন্য হবে। হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ আমিন। আল্লাহ গো তোমার দরবারে হাত তুলেছি, প্রভু তোমার দরবারে হাত তুলেছি, তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো আমাদের আগে পিছিয়ে জীবনে জানা অজানা সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ গো তোমার খাস বান্দা বান্দির উসিলায়, মা বাবার উসিলায়, তোমার প্যারা হাবিবের উসিলায়, হলে বাত পাক পাঞ্জাতনের উসিলায় এই ফরিয়াদ কবুল করে নাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক যত মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজনকে হারিয়েছি, প্রত্যেককে তোমার প্যারা হাবিবের সাথে জান্নাতবাসী করার তৌফিক দাও, আমাদের রোজা রাখার তৌফিক দাও, মা বাবার ইবাদত করার তৌফিক দাও। যাদের মা বাবাকে হারিয়েছি কবরের পাশে যেন দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জিন্দা মুর্দা যে যেখানে আছে সবার উপর রহমত বর্ষিত করো। বলে মাইতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবার পরে সালাম। ধন্যবাদ সকলকে।